ভারত একটা বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে, আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে দেশের পুরো শিক্ষা ব্যবস্থার সাথে জুড়ে দেওয়া। চলুন আজ এই দারুণ ব্যাপারটাই একটু বিস্তারিতভাবে দেখা যাক। তো প্রশ্নটা হলো, দেশের ২৬ কোটি ছাত্রছাত্রীকে আপনি এআই এর যুগের জন্য তৈরি করবেন কিভাবে? ভাবুন একবার, সংখ্যাটা কত বড়। এর সমাধানটাও কিন্তু হতে হবে ঠিক ততটাই ব্যাপক। এর উত্তরটা লুকিয়ে আছে দেশের ১.৫ মিলিয়নেরও বেশি স্কুলকে পুরোপুরি বদলে ফেলার মধ্যে। এটা কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। আচ্ছা, এই যে পুরো বদলের কথা বলছি, এটা কিন্তু হঠাৎ করে হচ্ছে না। এর পেছনে রয়েছে ভবিষ্যতের জন্য একটা বেশ বড় মাপের জাতীয় কৌশল। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত ২৭০০। এর মূল লক্ষ্যটা হল ভারতকে একটা জ্ঞান নির্ভর শক্তি হিসেবে গড়ে তোলা। আর এই লক্ষ্যের কেন্দ্রে রয়েছে সবার জন্য এআই নীতিটা, মানে প্রযুক্তিকে শুধু কয়েকটা ক্ষেত্রে আটকে না রেখে শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া। তাহলে চলুন এবার দেখি এই বিশাল পরিকল্পনার ভিত্তিটা কিভাবে তৈরি করা হচ্ছে। এর মূলে রয়েছে একটা শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো। এই কৌশলের একেবারে কেন্দ্রে আছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা সংক্ষেপে ডিপিআই। এটা আসলে এমন একটা বড় ডিজিটাল সিস্টেম যা সবার কাছে জরুরি পরিষেবা পৌঁছে দেয়। আর এই মডেলটা কিন্তু ভারত আগেও খুব সফলভাবে ব্যবহার করেছে। ব্যাপারটা সহজে বুঝতে হলে ইউপিআই এর কথা ভাবুন। ইউপিআই যেভাবে ভারতের টাকা পয়সা লেনদেনের পুরো ছবিটাই বদলে দিয়েছে, ঠিক সেই রকমই একটা বিপ্লব শিক্ষাক্ষেত্রে আনার লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে বোধন এআই। এই বোধন এআই কিন্তু শূন্য থেকে শুরু করছে না। এটা ডিক্সার মতো যে প্ল্যাটফর্মগুলো আগে থেকেই আছে সেগুলোর উপর ভিত্তি করেই তৈরি হবে। ডিক্সা তো এমনিতেই স্কুলগুলোর জন্য এক দেশ এক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে, যেখানে প্রচুর কন্টেন্ট পাওয়া যায়। আচ্ছা, এত তো গেল পরিকাঠামোর কথা, কিন্তু ক্লাসের ভেতরে একজন ছাত্র বা ছাত্রীর জন্য বিষয়টা ঠিক কেমন হবে? চলুন সেটাই দেখি। ধরুন একজন ছাত্র বা ছাত্রী একটা কঠিন অঙ্ক কষতে গিয়ে কোথাও আটকে গেল। ঠিক এই রকম পরিস্থিতিতেই কাজে আসবে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং বা সংক্ষেপে PAL এর মতো প্রযুক্তি। মানে শিক্ষকের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে না। এআই সিস্টেমটা সঙ্গে সঙ্গে ওর ভুলটা ধরে ফেলবে এবং ওকে ঠিক পথে আনার জন্য, মানে বিষয়টার গোড়া থেকে বোঝার জন্য একটা ভিডিও বা অন্য কোনো রিসোর্সের দিকে গাইড করবে। আর শুধু ব্যক্তিগত সাহায্যই নয়, ভাষার বাধাটাও একটা বড় ব্যাপার। অনুবাদিনীর মতো টুলগুলো এআই ব্যবহার করে পড়াশোনার লাখ লাখ পাতার কন্টেন্ট ভারতের বিভিন্ন ভাষায় অনুবাদ করে দেবে। ফলে ছাত্রছাত্রীরা নিজেদের মাতৃভাষায় শিখতে পারবে। শুধু শেখানোর পদ্ধতি নয়, ভবিষ্যতের প্রজন্মকে তৈরি করার জন্য একেবারে মূল পাঠ্যক্রম বা সিলেবাসের মধ্যেই কিন্তু এআইকে নিয়ে আসা হচ্ছে। যেমন ধরুন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই ছাত্রছাত্রীদের জন্য রীতিমতো বিস্তারিত এআই পাঠ্যক্রম তৈরি করেছে। আর এটাই দেখাচ্ছে যে এআইকে শুধু একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে না, বরং একটা আলাদা বিষয় হিসেবেই পড়ানো হবে। এই নতুন পাঠ্যক্রমে কি শিখবে ছাত্রছাত্রীরা? পাইথন, প্রোগ্রামিং, ডেটা লিটারেসি থেকে শুরু করে মেশিন লার্নিং অ্যালগরিদম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন সবই আছে। এমনকি এআই এর নৈতিকতা এবং মূল্যবোধের মতো জরুরি বিষয়গুলো বাদ যায়নি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এত শক্তিশালী একটা প্রযুক্তিকে ভারত কিভাবে নিয়ন্ত্রণ বা পরিচালনা করবে? এর জন্য কি পরিকল্পনা রয়েছে? আসলে পুরো কাঠামোটা 7টা মূল নীতির উপর দাঁড়িয়ে আছে, যেগুলোকে সূত্র বলা হচ্ছে। আর এর শুরুটা হচ্ছে সবচেয়ে জরুরি জিনিসটা দিয়ে, আর তা হলো বিশ্বাস। দ্বিতীয় নীতিটা হলো মানুষ প্রথমে, মানে প্রযুক্তিকে সবসময় মানুষের প্রয়োজনে কাজ করতে হবে এবং এমনভাবে উন্নয়ন করতে হবে যা সবার কাছে পৌঁছায়। তৃতীয় নীতিটা বেশ ইন্টারেস্টিং, সংযমের চেয়ে উদ্ভাবনকে বেশি গুরুত্ব দেওয়া। মানে খুব বেশি কড়াকড়ি নিয়মকানুন দিয়ে উদ্ভাবনকে আটকে না দিয়ে বরং নতুন কিছু করার উৎসাহ দেওয়া। চতুর্থ নীতি হল ন্যায্যতা এবং সমতা। এটা খুব জরুরি, কারণ এআই অ্যালগরিদমে পক্ষপাতিত্বের একটা ঝুঁকি থাকে। এই নীতিটা নিশ্চিত করবে যাতে এআই সমাজে বিভেদ না বাড়িয়ে বরং বৈষম্য কমানোর কাজে লাগে।
এরপর আসছে জবাবদিহিতা। যারা এআই তৈরি করছেন বা ব্যবহার করছেন তাদের একটা স্পষ্ট দায়িত্ব থাকবে। এতে পুরো সিস্টেমের উপর বিশ্বাসটা বজায় থাকে। ষষ্ঠ নীতিটি হল এআই সিস্টেমের ডিজাইন এমন হতে হবে যা বোঝা যায়, মানে এটা কিভাবে কাজ করছে তা যেন স্বচ্ছ থাকে, কোনো রহস্যময় ব্ল্যাক বক্সের মতো হলে চলবে না। আর সবশেষে ৭ নম্বর নীতিটা হল নিরাপত্তা, স্থিতিস্থাপকতা এবং স্থায়িত্ব। মানে এআই সিস্টেমগুলোকে নিরাপদ, সুরক্ষিত আর দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগী করে তৈরি করতে হবে। তো এই ৭টা নীতি তো গেল, কিন্তু এই সব কিছুকে বাস্তবে রূপ দেওয়ার জন্য রোডম্যাপটা কি? কিভাবে কাজটা এগোবে? দেখুন, এই পুরো কাজটা কিন্তু কয়েকটা ধাপে ভাগ করে করা হচ্ছে, যা বেশ কয়েক বছর ধরে চলবে। একেবারে নীতি তৈরির লেভেল থেকে শুরু করে স্কুলের প্রস্তুতি, এমনকি শিক্ষকদের ট্রেনিং দেওয়া পর্যন্ত সবকিছুই এই পরিকল্পনার মধ্যে আছে। প্রথমে ভিত্তি তৈরি হবে, তারপর পাইলট প্রজেক্ট, তারপর ধীরে ধীরে সম্প্রসারণ, আর শেষে গিয়ে পুরো সিস্টেম জুড়ে এটা চালু হবে। এই সব কিছু শোনার পর শেষে একটা বড় প্রশ্ন আমাদের সবার মনেই আসছে। ভারত কি এমন একটা এআই শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবে যা শুধু প্রযুক্তিগতভাবে উন্নত বা স্মার্টই নয়, বরং সবার জন্য সমান এবং ন্যায্যও হবে? এই প্রশ্নটা একই সাথে এই বিশাল উদ্যোগের সম্ভাবনা আর চ্যালেঞ্জ দুটোকেই আমাদের সামনে তুলে ধরে।